হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। শাপলা ভেলার বড়া বানিয়ে দেখাবো আজকে। এখন তো শাপলা পাওয়া যাচ্ছে প্রচুর, আপনারা বানিয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে বানাতে পারেন, বাচ্চা বড়দেরও খুব ভালো লাগবে। এভাবে তো বাচ্চারা শাপলা খেতে চায় না, এভাবে বেলা দিয়ে শাপলার ভেলা দিয়ে বড়া বানিয়ে দিলে বাচ্চারাও খেতে চাইবে। প্রথমে আমি শাপলার পাতলা আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপর কাঠি নিয়েছি ছোট ছোট করে কেটে, যাতে শাপলার ভেলা বানানো যায়। দেখো, আমি কাঠি নিয়ে তারপর শাপলা 4-5টা বা 6টা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দেখুন, আমি কাঠিটা ভেতরে ঢুকিয়ে কিভাবে বানাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। খুব সহজ, একটা বানালে বুঝতে পারবেন কতটা সহজ। এভাবে ভেলার বড়া বানালে কিন্তু খেতে খুব দারুণ লাগে। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। 3টা করে কাঠি লাগবে আমার। দেখুন, একটু বড় বড় করেই বানাচ্ছি, তাই অনেকে একটা কাঠি দিয়েই বানায়। আমি 3টা কাঠি দিয়ে তারপরে আমি কাঠিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো কিভাবে বানাচ্ছি। আমরা এই ভেলার বড়া, শাপলা বেলার বড়া ছোট থেকেই খেয়ে আসছি, মাও বানাতো এইভাবে। এখন আমিও আমার মেয়েকে বানিয়ে দিই। দেখো, আমার বেলাটা বানানো হয়ে গেছে। এখন ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে। দেখো কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কাঠিগুলো একটু বড় বড় হয়ে গেছে, আমি ছোট করে আবার কেটে নেব। দেখো, দেখে মনে হয় বুঝতে পারছো তোমরা কিভাবে বানাতে হয় ভেলার বুড়া। শাপলার ফুল দিয়েও বড়া খাওয়া যায়। আপনারা যদি বাসায় বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। এই শাপলা বেলার বড়া খেতে খুবই ভালো লাগে। শাপলা বেলার বড়া বানাতে আমি চালের গুঁড়ি আর বেসন দিয়ে ভেজেছি। আপনারা চাইলে শুধু ময়দা বা বেসন দিয়েও বাছতে পারেন। চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে বেশি, তাই আমি চালের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আর বেসনটা একটু কম দিয়েছি, যাতে মুচমুচেটা বেশি হয়। খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে এই বড়াটা, ভেলার বড়াটা। আত্মীয় স্বজন আসলেও আপনারা বানিয়ে দিতে পারবেন। আমার মেয়ে তো শাপলা খেতে চায় না, তাই এভাবে শাপলা দিয়ে ভেলার বড়া বানিয়ে দিলে তাহলে খেয়ে নেয়, তাই আমি এভাবেই করে দিই। দেখো, আমার বানানো হয়ে গেছে একটা। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল বাটন অন করে রাখতে হবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো দিয়ে রাখলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অনেকেই পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায়, আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করবেন আপনারা। দেখো, আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। খুব সহজ, আপনারা একটা বানালে সবগুলো বানিয়ে নিতে পারবেন। দেখো, আমার 3-4টা বানানো হয়ে গেছে। এখন সবগুলো একইভাবে বানিয়ে নেব। দেখো, আমার বানানো হয়ে গেছে সবগুলো। এখন ভালো করে ধুয়ে তারপরে লবণ দিয়ে একটু মেখে রেখে দেব। আপনারা চাইলে বিকেলের টিফিনেও এই ভেলার পাকোড়াটা বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। দেখো, আমি লবণ দিয়ে ভালো করে মেখে রাখছি। ভেলার বেটার বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়েছি আর পরিমাণ মতো বেসন নিয়েছি। দেখো, সাথে একটু চিনি, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেটারটা বানিয়ে নেব। সাথে একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দেব। আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। ঝাল বেশি খেলে মরিচটা একটু বেশি দেবেন, আর ঝাল কম খেলে মরিচটা একটু কম দেবেন।
এখন অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটা রেডি করে নেব। চালের গুঁড়াটা দিয়েই বানালে বেশি ভালো লাগে, অনেক মচমচে হয় খেতে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে বেটারটা বানিয়ে নেব। স্বাদ মতো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো আমার বেটারটা বানানো হয়ে গেছে। মনে হয়েছিল আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে তারপরে বেটারটা বানিয়ে নিলাম। দেখো কেমন ঘন হয়েছে, ঘনত্বটা একটু দেখে নাও। বড়ার বেটারটা আমার রেডি হয়ে গেছে। এখন ভেলার বড়া বাছতে চলে যাব। এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরে আমি ভেজে নেব। দেখো একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা গরম হলে আমি ভেলার বড়া দিয়ে তারপর ভেজে নেব। অল্প আছে একটু ভেজে নেব যাতে মুচমুচে হয় আর শাপলাটাও যেন সেদ্ধ হয়ে যায়। দেখো দেখো আমি শাপলাটা বেটারে ভরিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এভাবে ভেলা বানালে সবাই খেতে পছন্দ করবে। এভাবে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। ভেলার বড়া, শাপলা ভেলার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। শাপলা ফুলের বড়াটাও খেতে দারুণ লাগে। শাপলার কিছুই ফেলে দেওয়া লাগে না, সব কিছুই খাওয়া যায়। শাপলা ফুলের বড়া খেতেও ভালোই লাগে। তোমরা এভাবে কে কে শাপলা ভেলার বড়া ভেজে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো নিরামিষ দিনে বেশি এভাবে শাপলার ভেলার বড়া বানাই। নিরামিষ দিনেই খেতে বেশি ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার শাপলার দিয়ে ভেলার বড়া রেডি। সবাই চলে এসো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। ভাতের সাথেও ভালো লাগে বা টমেটোর কেচাপ দিয়েও খেতে ভালো লাগে গরম গরম। দেখো আমার শাপলার ভেলা রেডি। এবার কে কে খাবে চলে এসো। আর সবাইকে আমার পরিবারে দাওয়াত রইল। সবাই চলে এসো আমার পরিবারে। আর তোমাদের একটা লাইক আমাকে রান্না করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাই তোমরা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও, তাহলে আমি তোমাদের পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর শাপলা দিয়ে ভেলার বড়া বাসায় অবশ্যই বানিয়ে দেখবে তোমরা। আর কেমন লাগে খেতে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে।